সো ফাইনালি আমি কিন্তু কলেজ স্কোয়ারের মধ্যে রিচ করে গেছি অলরেডি। যারা কলেজ স্কোয়ারের পুজো প্রত্যেক বছর দেখতে আসো, এই যে জায়গাটা দিয়ে আমি হাঁটছি, এই জায়গাটা নিশ্চয়ই তোমরা ভোলোনি। মানে এই জায়গাটা এখন তো দেখতে পাচ্ছ বিশাল চওড়া, দেখে মনে হচ্ছে পুজোর সময় ঠাকুর দেখতে আসলে কোনো রকমই অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অ্যাকচুয়ালি যখন পুজোর সময় যখন সবাই ঠাকুর দেখতে আসে, আমিও যখন এসছিলাম তখন যা লাইন পড়ে এই রাস্তাতে, তখন এই চওড়া রাস্তাটাও কিন্তু অ্যাকচুয়ালি ছোট মনে হয়। বিশাল পুজোর সময় কিন্তু এই চওড়া রাস্তাটায় লাইন পড়ে যায় এবং তখন মনে হয় যেন কখন এই লাইন থেকে বেরোবো, এতটাই বিশাল ভিড় হয়। তবে একটা কথা কি, লাইনে থাকলেও তোমার এই পাশে যে দেখতে পাচ্ছ জলাশয়টা, এই জলাশয়ে কিন্তু মানে এত সুন্দর লাইটিং তারা আয়োজন করে থাকে। তো লাইটিং দেখতে দেখতে কিন্তু মণ্ডপে আমরা পৌঁছে যাই। আর এই বছর লাইটিংয়ের কথা বলতে হঠাৎ মনে পড়ে গেল, এই বছর কিন্তু 35 লক্ষ টাকা কিন্তু খরচা করছে তারা শুধুমাত্র লাইটিংয়ের পেছনে। তো বুঝতেই পারছো লাইটিংটা কিন্তু এই বছর একটা ধামাকাদার কিছু হতে চলেছে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম কলেজ স্কোয়ারের যে প্যান্ডেল তার সামনে। অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এবারে প্যান্ডেলটা শুরু হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু পুজোর যে বাঁশ প্যান্ডেলের সেগুলো পড়ে আছে। তো এইখান থেকে কিন্তু এবছরের প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে অলরেডি। যেটুকু কাজ আমি আপাতত দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ারে, খুব বেশি দেখানোর কিছু নেই। তবে আউটার স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, বড় বড় পুজোতে যেই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি আউটার স্ট্রাকচার, সেইটুকুই কিন্তু কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেলটা কিন্তু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আউটার স্ট্রাকচার, এখনও পর্যন্ত সে মানে বড় কোনো কাজ কিন্তু এখন হয়নি। ওপরটা এখনও পর্যন্ত ফাঁকা আছে, এগুলো সব ঢেকে যাবে আস্তে আস্তে যত দিন যাবে। আর এখানে প্রচুর পরিমাণে মানে বিশাল পরিমাণে কিন্তু বাঁশ এখানে দেখতে পাচ্ছি, এদিকে আছে, এই সাইডে আছে, আমি দেখতে পাচ্ছি ওই পারে কিছু বাঁশ পড়ে আছে। তো মানে চারিদিকে আমি দেখতে পাচ্ছি বাঁশ আর বাঁশ, আর এদিকে শুধুমাত্র আউটার স্ট্রাকচারটা হয়েছে দেখতে পাচ্ছ। বিশাল বড় কিন্তু আউটার স্ট্রাকচারটা, প্রত্যেক বছরে কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু বিশাল বড় হয়, মানে অনেকটা হাইট পর্যন্ত হয়। কিন্তু এবারের কলেজ স্কোয়ারের পুজো কিন্তু 77তম বর্ষে পড়েছে। আর এবছর আমরা অলরেডি জানতে পেরেছি, যখন আমি এসেছিলাম খুঁটি পুজোতে সেদিনকে আমরা জানতে পেরেছিলাম যে এবছর কলেজ স্কোয়ারের থিম কী হতে চলেছে। তো এবছর সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের আদলে এখানকার মণ্ডপ কিন্তু গড়ে উঠেছে। এবং আমরা একটা খুব ভুল কথা বলি, আমরা কিন্তু বলি যে কলেজ স্কোয়ারের থিম বা সন্তোষ মিত্র স্কোয়ারের থিম বা শ্রীভূমির থিম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি থিমের পুজো নয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই ট্র্যাডিশনাল সাবেকি পুজোর মধ্যে পড়ে। ঠিক আছে, প্যান্ডেলটা করে বিভিন্ন মন্দির আদলে বা বিভিন্ন প্যালেসের আদলে কিন্তু করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই পুজোগুলো ট্র্যাডিশনাল পুজো। আর থিমের পুজো যদি এক্স্যাক্ট বলতে হয় তাহলে তোমাদেরকে বলে দিই কয়েকটা নাম, মানে বলে দক্ষিণ কলকাতার পুজোগুলোকে বলা হয় থিমের পুজো। যেমন ধরো চেতলা অগ্রণী, হাজারপাক দুর্গোৎসব, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা সম্মেলনী থেকে শুরু করে হিন্দুস্তান ক্লাব, বা ধরো ওদিকে রাজডাঙ্গা নবোদয় সংঘ, এরকম কসবার বোসপুকুর শীতলা মন্দির, আরও অনেক পুজো আছে, প্রচুর পুজো। এগুলোকে হচ্ছে বলা হয় থিমের পুজো। বেহালার পুজো আছে, এগুলোকে বলা হয় থিমের পুজো। আর নর্থ কলকাতায় যেমন ধরো চোরবাগান, আইরিটলার পুজোগুলো, কুমোরটুলি পার্ক সার্বজনীন, এগুলো হচ্ছে থিমের পুজো। আরও এরকম হাতিবাগানের পুজো, এগুলোকে বলা হয় থিমের পুজো। আর এক্স্যাক্টলি কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি, দেশপ্রিয়র, এগুলোকে এবং একডালিয়া আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ট্র্যাডিশনাল দুর্গাপুজোর মধ্যে পড়ে, কিন্তু আমরা বলি এটাকে থিমের পুজো। তো তোমাদেরকে এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি খুঁটি পুজোর সময় যে ব্যানারটা এনারা ইনগ্রেশন করেছিলেন, সেই ব্যানারটা কিন্তু এখনও এখানে রাখা আছে, মানে খোলেনি কিন্তু এখান থেকে। তো একদম মানে সেই নতুন ব্যানারের মতোই দেখতে লাগছে, বেশ পরিষ্কার ঝা চকচকে। এখানে দেখো পরিষ্কার লেখা আছে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস। যারা খুঁটি পুজোর ভিডিওটা দেখোনি বা এবছরের থিম সম্পর্কে জানো না, তারা কিন্তু দেখে নাও। এই হচ্ছে এই রকম একদম দেখতে হবে প্রপার। তবে লাইটিংটা কিন্তু একদম অন্যরকম হবে এবারে কলেজ স্কোয়ারে। আর এই যে মানে জলাশয়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুইমিং পুল, এখানে সাঁতার শেখানো হয়। আর ঢোকার সময় বলছিলাম এখানে কিন্তু এবছর যে লাইটিংটা ব্যবস্থা করা হচ্ছে সেটা কিন্তু 35 লক্ষ টাকার লাইটিং এই জলের ওপর থাকবে, সাথে তো মণ্ডপ আছেই। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা, দেখো ব্যাপক লাগছে এখান থেকে কিন্তু দেখতে তোমার ভিউটা। আর একটু কাজ এগোক তখন কিন্তু তোমাদেরকে চেষ্টা করবো ড্রোন শট দেওয়ার। এখন ড্রোন শট দেওয়ার মধ্যে অ্যাকচুয়ালি কিছু হয়নি। তো ওই হচ্ছে পুরো জলাশয়ের সামনে দিয়ে প্যান্ডেলটা। পুজোর সময় বুঝতেই পারছো লাইটিং যখন হবে ব্যাপক লাগবে এই কলেজ স্কোয়ারের সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস দেখতে। যেটুকু বাঁশের কাজই কিন্তু এই মুহূর্তে হচ্ছে, তবে বাঁশের কাজের সাথে সাথে এরকম কিন্তু বেশ কিছু ঘর করা হয়েছে, মানে
টেম্পোরারি, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে মানে এরকম কিন্তু কাজকর্ম কিন্তু চলছে, প্রচুর কিন্তু এখানে কিন্তু জিনিসপত্র আছে, এগুলো কিন্তু কাটাকুটি চলছে, বাটামের কাজ, বিভিন্ন রকমের কিন্তু বাটাম এখানে কিন্তু কাটিং করে রাখা আছে, দেখতেই পাচ্ছ ভেতরে প্রচুর বাটাম রাখা আছে, এগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরে কিন্তু লাগানো হবে। এবং এই দিকটা কিন্তু অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় এক্সিট পয়েন্টটা থাকে, মানে ওই দিক থেকে ঢোকায়, হ্যাঁ ওই দিক থেকে এসে তোমার লাইন দিয়ে ঢুকতে হয়, আর এই দিক থেকে কিন্তু এক্সিট পয়েন্টটা থাকে এই গেটটা দিয়ে, ঠিক আছে। আর মোটামুটি তোমাদেরকে দেখানো তো শেষ হয়ে গেছে, মোটামুটি এর থেকে বেশি কিছু দেখানোর নেই, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিই, দুর্গাপুজোর সময় প্রত্যেক বছর কলেজ স্কোয়ারের কিন্তু একটা বিশেষত্ব, সেটা হতো এখানে ঝাড়বাতি থাকে একটা, এই মিডিল পোর্শনে একটা বিশাল বড় ঝাড়বাতি থাকে, আর প্রত্যেক বছর সেই ঝাড়বাতিটা কিন্তু আলাদা রকমের হয়। আর ঠিক এই দিকে করে কিন্তু প্রতিমাটা থাকে, হ্যাঁ সনাতন রুদ্রবলের প্রতিমা, মানে পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রবল তার প্রতিমা কিন্তু এখানে প্রত্যেক বছর হয়ে থাকে, কিন্তু এই দিক করে সেই প্রতিমাটা কিন্তু বসানো হয়। তো দর্শকরা এইখান থেকে ঢোকে, এই দিক থেকে লাইন দিয়ে ঠাকুর দেখে প্রতিমা দর্শন করলো, তারপরে কিন্তু এইখান থেকে বেরিয়ে যায়। তো বেশ ইন্টারেস্টিং, কাজ এগোক, তারপরে আবার আসবো, আবার তোমাদের দেখাবো কলেজ স্কোয়ারের প্রস্তুতি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এর থেকে বেশি কিছু সত্যি বলছি কলেজ স্কোয়ারে দেখানোর নেই, জাস্ট আউটার স্ট্রাকচারটা হয়েছে, এরপরে বিশাল কাজ বাকি আছে এখনো, দেখতেই পাচ্ছ প্রচুর বাঁশ এখানে পড়েই আছে। আর আমার পিছনে কিন্তু ব্যাক সাইডে দেখতে পাচ্ছি এখানে যে খুঁটিটা আছে, এটাই কিন্তু খুঁটি পুজোর সময় পুজো করে স্থাপন করা হয়েছিল। আর একটু আগে দেখাচ্ছিলাম প্রতিমা যেখানে বসে, সেখানেই আমি ঢুকে এসেছি, ওখান থেকে আর কি ভিডিওটা এন্ড করছি। তো মোটামুটি কলেজ স্কোয়ারের এই প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লাগলো জাস্ট জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। কাজ এগোলে আবার একবার আসবো মোটামুটি আগস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে একবার আসার ইচ্ছে আছে, তখন দেখা যাবে, অনেকটা কাজ নিশ্চয়ই এগিয়ে যাবে, অনেক কিছু দেখাতে পারবো। আর বাকি রইল তোমাদের রিকোয়েস্ট, তোমরা কী কী রিকোয়েস্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কোন কোন ক্লাবের পুজো তোমরা দেখতে চাইছো, অবশ্যই পারমিশন পেলে সেগুলো সব কিছুই তোমাদের দেখাবো। আর চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও মানেও কিন্তু ইন্টারেস্টিং দুর্গাপুজোর আপডেট থাকবে। আজকের মতো গুড বাই।